يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا او خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا حسنت جمیع خصاله قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے زارے زارے روتا گاہے بے قرار ہوتا بلغ العلا حسنت جمیع خصاله غفار بخش دیتا اگر اشارہ کر دے میرا جہاز عصیاں طوفان سے پار ہوتا بلغ العلا حسنت جمیع خصاله কত দূর মদিনার পথ ওহদের মাঠার কত দূর মদিনার পথ ওহদের মাঠার কত দূর তায়েফের গ্রামার কত দূর রসুলের রওজা বলো কোথায় সে বেলালের আযানের সুর কত দূর মদিনার পথ ওহদের মাঠার কত দূর হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটাও কোন সুদূরে হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটাও কোন সুদূরে কোথা সেই ওমরের কোরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব যেন মন জুড়ে
বাজাই নূপুর। কত দূরই মদিনার পথ, ওহদের মাঠার কত দূর, তায়েফের গ্রামার কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সে বেলালের আযানের সুর, কোথা সে বেলালের আযানের সুর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। জবান দারাজ করে সেই মহান রবের উদ্দেশ্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র হজের মাস, আজকে হচ্ছে জিলকাদের চতুর্থ এবং সমাপনী জুমা। ইনশাআল্লাহ আগামী জুমা হবে জিলহজের প্রথম জুমা ইনশাআল্লাহ। আমি একাধারে গত 3 জুমা আপনাদের সামনে হজ সম্পর্কে এবং হজের ফজিলত সম্পর্কে, পবিত্র কাবা আল মুশাররফা সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে বলবো ইনশাআল্লাহ পবিত্র মদিনা শরীফের ফজিলত এবং জিলহজের প্রথম 10 দিনে আমাদের করণীয় সম্পর্কে, যদি আল্লাহ দয়া করে বলার তৌফিক দান করে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান মুনিব যেন আমাদের জন্য জরুরি, আমাদের জন্য এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ কথা, যেগুলি শুনলে দুনিয়াতে সফল হব, আখিরাতে নাজাত পাব, এই কথাগুলি আমাদেরকে বলার এবং শোনার এবং সেই সাথে আমল করার তৌফিক দান করেন। মদিনা শরীফের আগের নাম ছিল ইয়াসরিব, মদিনা নামটি ছিল না। ইয়াসরিব নাম ছিল পূর্বের নাম। আমাদের নবীজি মদিনাতে হিজরত করার আগে মদিনা নাম ছিল না। রাসূলুল্লাহ মদিনায় তশরিফ নিলেন, নাম হয়ে গেল মদিনা আল মুনাওয়ারা, আলোকিত মদিনা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তশরিফ নিলেন, গোটা মদিনা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনা শব্দটি কোরআন শরীফে বেশ কয়েকবার এসেছে, ইয়াসরিব শব্দটাও এসেছে। তার একটি আয়াত আমি আপনাদের সামনে উল্লেখ করব, সূরা তাওবার 120 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ ওয়া লা ইয়ারকাবু আনফুসাহুম আন নাফসি। আল্লাহ তাআলা বলেন, মদিনা এবং পার্শ্ববর্তী পল্লীবাসীদের উচিত নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করে পিছনে ফিরে যাওয়া, আর নবীর জানের চাইতে নিজেদের জানকে প্রিয় মনে করা তাদের জন্য, মদিনাবাসী এবং পল্লীবাসীদের জন্য সমীচীন নয়। সুবহানাল্লাহ। এটা একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, আমি ওটা শোনাতে গেলে আজকে সাবজেক্ট থেকে হারাই যাব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা শব্দটা কোরআন শরীফে বলেছেন। মক্কা যেমন কোরআন শরীফে আছে, মদিনাও আছে। মক্কা শরীফের পূর্বের নাম ছিল বাক্কা, বাক্কার পূর্বের নাম ছিল বাতহা। এইভাবে আস্তে আস্তে বাতহা থেকে বাক্কা, বাক্কা থেকে মক্কা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের যেমন একাধিক নাম দিয়েছেন, মদিনা শরীফেরও একাধিক নাম দিয়েছেন। এটা মদিনা মুনাওয়ারার আলাদা বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মদিনার একটি নাম হচ্ছে মদিনা, আরেকটি নাম হচ্ছে তৈয়বা, আরেকটা নাম হচ্ছে তওবা, আরেকটা নাম হচ্ছে দারুস সালাম, আরেকটা নাম হচ্ছে দারুল হিজরা,
আরেকটা নাম হচ্ছে কুব্বাতুল ইসলাম। এইভাবে মদিনা শরীফের টোটাল 99টা নাম রয়েছে। কয়টা নাম? 99টা নাম রয়েছে। মদিনা, তওবা, তৈয়বা, ইয়াসরিব, দারুল হিজরা, দারুস সালাম, কুব্বাতুল ইসলাম সহ টোটাল মুফাসসিরিন ইকরাম 99টা নাম উল্লেখ করেছে। এটা মদিনা শরীফের আলাদা কি বৈশিষ্ট্য, আলাদা কি থাকবে না। মদিনা হচ্ছে ইমানের নিরাপদ স্থান। এটা আসতেছে সামনের পয়েন্টে, বলেন ইনশাআল্লাহ। একাধিক নাম। মদিনা শরীফের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মদিনাতে হিজরতের আগে আল্লাহ আমাদের নবীকে মদিনা শরীফ স্বপ্নে দেখাইয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীদের স্বপ্ন সত্য নাকি মিথ্যা? 100%। শুধু সত্য নয়, মহাসত্য। নবীদের স্বপ্ন আল্লাহর ওহী। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ বলেন, রাআইতু ফিল মানাম আন্নী উহাজিরু মিন মক্কাতা ইলা আরদিন বিহা নাখলুন। আমি স্বপ্নে দেখলাম আমি মক্কা থেকে এমন এক জায়গায় হিজরত করে গিয়েছি যেখানে খেজুর গাছ, খেজুর গাছ। সুবহানাল্লাহ বলেন। যেখানে কি গাছ? খেজুর গাছ। ফাযাহাবা ওয়াহালি ইলা আন্নাহাল ইয়ামামাতা আও হাজার। আমি নবী ধারণা করলাম, আমার কাছে ধারণা হলো এটা ইয়ামামা হবে অথবা হাজার হবে। কিন্তু যখন হিজরত করলাম, ফাইজা হিয়াল মাদিনাতু ইয়াসরিব, যখন হিজরত করলাম দেখলাম এটা ইয়ামামাও নয়, এটা হিজরও নয়, এটা মদিনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মদিনা শরীফের বৈশিষ্ট্য দিয়েছেন। মদিনাতে হিজরতের আগে আমাদের নবীকে আল্লাহ মদিনার মাটি, মদিনার খেজুর গাছ স্বপ্নে দেখাইয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি গোপন পথে 13 দিন সময় লেগেছে মদিনা পৌঁছাইতে। 13 দিন সময় পর মদিনা শরীফের সালেম পল্লীতে, বনি সালেমের ওই গোত্রে যখন পৌঁছাইছেন নবীজি, সেখানে সর্বপ্রথম জুমার নামাজ কায়েম করেছেন। বলেন সুবহানাল্লাহ। বনি সালেম পল্লীতে নবীজি যেখানে জুমার নামাজ পড়িয়েছেন সেখানে তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদে এর আগে জুমার নামাজ হয় নাই। সর্বপ্রথম জুমার নামাজ মক্কাতে নাকি মদিনাতে? মদিনাতে। মদিনার উপকণ্ঠে দারুস সালাম, বনি সালেম পল্লীর উপকণ্ঠে নবীজি একটি নামাজ আদায় করে একটি মসজিদের সীমানা ঠিক করে দিয়েছেন। এটা মসজিদে কুবা। বলেন না সবাই, মসজিদে কুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার মদিনা থেকে হেঁটে মসজিদে কুবায় আসতেন, এসে 2 রাকাত নামাজ পড়তেন। নবীজি বলেছেন, যারা প্রতি শনিবার বাসা থেকে ওযু করে গিয়ে মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়বে, একটা কবুলকৃত উমরা সওয়াব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা মদিনা শরীফের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিতরে এটা একটা, এখানে জিয়ারা করেন, এখানে নামাজ আদায় করেন। তো এটা হচ্ছে মদিনা শরীফের বৈশিষ্ট্য। নবীজি 13 দিন সময়ের পরে যখন বনি সালেম পল্লীতে উপনীত হয়েছেন, জুমার নামাজ আদায় করেছেন, আর ওদিকে মদিনা শরীফের পাহাড় পর্বতে, গাছে বাঁশে সব জায়গায় ইহুদিরা, অমুসলিমরা, মুসলিম সর্বত্র সবাই আল্লাহ রসুলের দিকে তাকায় আছে। নবীজি আসতেছেন, তারা শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফের লোকেরা নবীকে পিটাইয়া মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে নবীকে বের করে দিচ্ছে। অথচ মক্কা হচ্ছে নবীর জন্মস্থান। মক্কা নবীর কি জন্মস্থান। আর মদিনাবাসী নবীকে ওয়েলকাম জানিয়েছে, আপনি আমাদের দেশে আসেন, আপনাকে আমরা আশ্রয় দেব, সম্মান দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করুন। আজ পর্যন্ত কোন নবী, কোন রাসূল নিজের মাতৃভূমিতে সমাদৃত হন নাই, ফুলের মালা পান নাই। ফুলের মালা বাইরে পাইছে, কিন্তু
স্থানীয় লোকেরা নবীকে ষড়যন্ত্র করে মেরে ফেলার ষড়যন্ত্র পর্যন্ত করছে, ঠিক না বেটি? আল্লাহর নবীজি সাইয়েদনা আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে উটের পিঠে করে যখন মদিনা শরীফের কাছাকাছি যখন পৌঁছেছেন, সর্বপ্রথম দূরের থেকে একজন ইহুদির চোখে পড়েছে। এই ইহুদি বলতেছে, আমি যেন লক্ষ্য করলাম দূর থেকে যেন একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহর নবীর নুরানি চেহারা যখন দেখলাম, মদিনা শরীফের আবাল বৃদ্ধ বনিতা শিশু সবাইকে এটলো, সবাই এক বাক্যে এই পংক্তিটা পাঠ করলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মারহাবা বলেন। আমাদের ভিতরে তালাআল বাদরুন আলাইনা, বাদরুন বলা হয় পূর্ণিমার চাঁদ, আমাদের ভিতরে একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ওয়াজাবা শুকরুন আলাইনা, আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ চাঁদের মতো দূর থেকে জল 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 করতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার নবীজির চেহারা ছিল পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার আদার চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আমার নবীকে আল্লাহ পাক বাহ্যিক সৌন্দর্য বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মক্কাতে মদিনাতে ঢুকলেন, এরপরে আর কি কি হয়েছে এগুলি আলাদা ইতিহাস, আগে পরে আপনাদেরকে যা শোনাইছি আগামীতে সময় পাইলে আরো শোনাবো। বলেন ইনশাআল্লাহ, ভালো করে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, মদিনা শরীফের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, মক্কা যেমন হারাম, মক্কা যেমন সম্মানিত, মদিনা শরীফেরও একটি হারাম আছে, মদিনা শরীফও সম্মানিত। নবীজি বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নী হাররামতু মা বাইনা লাবতাইহা কাতাহরিমে ইব্রাহিম মাক্কাতা। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে যেমন হারাম ঘোষণা করেছেন, সম্মানিত ঘোষণা করেছেন, আমি নবীও দুই কঙ্করময় এলাকার মাঝখানে জায়গাকে হারাম ঘোষণা করলাম। আল্লাহু আকবার বলেন। ইন্নী হাররামতু মা বাইনা লাবতাইহা, লাবতাইহা মানে দুই কঙ্করময় মরুভূমির মধ্যবর্তী স্থান, মদিনার এই স্থানকে আমি নবী হারাম ঘোষণা করেছি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন, এই হারাম এরিয়ার ভিতরে যারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হবে, শিরক এবং বিদআতে লিপ্ত হবে, তাদের কোন ফরজ কোন নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা বুখারী শরীফের হাদিস আছে, লম্বা চড়া, সময় নাই এজন্য আমি উল্লেখ করছি না। মদিনা শরীফ সম্মানিত, মক্কা শরীফ যেমন সম্মানিত, মদিনাও সম্মানিত। মক্কা শরীফ যেমন বরকতময়, মদিনা শরীফও বরকতময়। রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মদিনাতিনা, আল্লাহ মদিনা শহরে তুমি বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা, আল্লাহ আমাদের এই সা বলা হয় একটি পরিমাপের যন্ত্র, আমাদের সাই ও ফি মুদ্দাতিনা, আমাদের মুদে, এসব পরিমাপে এসব ওজনে শস্যাদি ফল ফলারি মদিনা শরীফের বাজারে হাটে বরকত দান করো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মদিনার জন্য বরকতের দোয়া করেছেন। মক্কা যেমন বরকতময়, মদিনাও বরকতময়। মদিনা শরীফ হচ্ছে ঈমানের নিরাপদ স্থান। একটু আগে বলেছি, মদিনা শরীফ ঈমানের কি নিরাপদ স্থান।
সহিহ আল বুখারীর হাদিস, লা ইয়াদখুলুল মাদিনাতুর রুবাল মাসিহিদ দাজ্জাল লাহা ইয়াউমা ইযিন সাবআতু আবওয়াব আলা কুল্লি বাবিন মালাকান। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, মদিনা শরীফে কিয়ামতের আগে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কিয়ামতের আগে সব জায়গায় যখন দাজ্জালের ফিতনা ছড়িয়ে ছিটিয়ে পড়বে, দাজ্জালের রাজত্ব কায়েম হবে, মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আমার নবী বলেন, সেদিন মদিনা শরীফের 7টা গেট থাকবে, প্রবেশের 7টা মুখ থাকবে। আলা কুল্লে বাবিন মালাকান, প্রত্যেক গেটে গেটে 2 জন করে ফেরেশতা নিয়োজিত থাকবে। দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সহিহ আল বুখারীর হাদিসে নবীজি বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারুজুল হাইয়াতু ইলা জুহরিহা। আমার নবী বলেন, সাপ যেমন সারাদিন শেষে নিরাপদ স্থান গর্তের ভিতরে চলে আসে, কিয়ামতের আগে মদিনা শরীফের ভিতরে সারা পৃথিবী বিচরণ করে নিরাপদ কোনো জায়গা পাবে না। ঈমান শেষ পর্যন্ত মদিনা শরীফে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ঈমান কোথায় প্রবেশ করবে? মদিনা শরীফে। রাসূলুল্লাহ বলেছেন, মদিনার আলেম যারা, তারা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আলেম। আল্লাহু আকবার বলেন। এটা আমি বলি না, হাদিসগুলি যদি আমি লম্বা লম্বা হাদিস আছে উল্লেখ করলে সময় চলে যাবে। সবচেয়ে বড় আলেম কোন জায়গার আলেম? মদিনার আলেম। কারণ সবচাইতে বড় আল্লাহর মেহমান ঘুমাই আছেন কোথায়? মদিনায়। রাসূলুল্লাহ চাইতে বড় আলেম আছে? রাসূলুল্লাহ চাইতে বড় পীর আছে? কেউ নাই। রাসূলুল্লাহ বলেছেন, মদিনা শরীফে যারা আলেম তারা হচ্ছে বড় আলেম। সুবহানাল্লাহ বলুন। আমি মদিনা শরীফে যত হুজুরের কেরাত শুনেছি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আবু আব্দুর রহমান আল হুজাইফি। চিনেন না? আবু আব্দুর রহমান, ওনার বাড়ি নাকি বার্মা, আমি জানি না। এই এখন একেবারে বৃদ্ধ হয়ে গেছে। কয়েকদিন আগেও দেখেছি, একেবারে বৃদ্ধ হয়ে গেছে। মদিনা শরীফে তো ফজরে যিনি আসছেন উনি আর জোহরে আসবেন না। মক্কা তো একই সিস্টেম, জোহরে যিনি আসছেন তিনি আর আসরে এক ওয়াক্তের জন্য একজন ইমাম, ধনী রাষ্ট্র। আলহামদুলিল্লাহ বলেন। আর সেই দেশে ইমাম খতিবদের যে সম্মান, আমার দেশে মন্ত্রী মিনিস্টারের এই সম্মান নাই। সবচাইতে বড় আলেম কোন জায়গার আলেম? কোন জায়গার আলেম? মদিনা শরীফের আলেম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফের জন্ম, এই পয়েন্টটার সামনে আসতেছে। মদিনা শরীফের জন্ম, মদিনা শরীফ ওনার ইন্তেকাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে এখনকার পয়েন্টে ফিরে আসুন। ইমানের নিরাপদ স্থান কোথায়? জোরে বলেন। মদিনায়। মদিনা শরীফের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, মদিনায় যারা বসবাস করবে, মদিনার কষ্ট, মদিনার গরম আবহাওয়া, মদিনা শরীফের কষ্ট ক্লেশ যারা সইবে, মদিনাতে মৃত্যুবরণ করবে, নবীজি বলেছেন আমি তাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসবিরু আহাদুন আলা লাআওয়াইহা ফায়ামুত ইল্লা কুনতু লাহু শাফিআন আও শাহীদান ইয়াউমাল কিয়ামা ইযা কানা মুসলিমা। আমার নবী বলেন, যারা মদিনা শরীফে দুঃখ কষ্ট বরদাস্ত করে মদিনা শরীফে বসবাস করবে, মদিনাতে ইন্তেকাল করবে, নবীজি বলেন আমি কিয়ামতের দিন তার সাক্ষী হয়ে অথবা তার সুপারিশকারী হয়ে
আমি তাকে জান্নাতে নিয়ে যাব। তবে হাদিসের শেষে নবীজি একটি বাক্য বলেছেন, ইজা কানা মুসলিমান, যদি মুসলিম হয়। দেখছেন, কথার কিন্তু নবীদের কথায় কোনো হেরফের থাকে না। ইজা কানা মুসলিমান, যদি খাঁটি কি হয়, মুসলিম হয়, মদিনা শরীফে ইন্তেকাল হয়, আমি নবী গ্যারান্টি দিচ্ছি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বেঈমান, কাফের, বেদাতি মদিনা শরীফে মরে কোনো লাভ নাই, নবী শাফাত পাবে না। সুনান তিরমিজির বর্ণনায় রাসূলুল্লাহ আরেকটা হাদিস একই অর্থ। রাসূলুল্লাহ বলেছেন, মানিস তাতা আইয়ামুতা বিল মাদিনা ফালিয়ামুত ফা ইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। তোমাদের ভিতর কোন মুসলমান যাদের সম্ভব তারা যেন মদিনাতে মরার চেষ্টা করে, মদিনাতে অবস্থান করে মৃত্যু পর্যন্ত। যদি করে, আমি নবী তাকে শাফাতকারী হয়ে জান্নাতে নিয়ে যাব। এবার আসেন, ইমাম মালিকের কথা বলতে চাচ্ছিলাম। ওনার জন্ম মদিনায়, লেখাপড়াও মদিনায়, ইন্তেকালও মদিনায়। মদিনা থেকে বাইরে যান নাই, একবার শুধু হজ করতে আসছেন মক্কায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একবার শুধু হজ করতে এসেছেন মক্কায়। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কেন বারবার মক্কা যান না? বলেন, নবীজি বলেছেন, মদিনা শরীফে যে ব্যক্তি ঈমানের সাথে মরবে, নবীজি তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আমার ভয় হয় মক্কা শরীফে যদি বারবার গমন করি, যদিও সেটা বরকতের স্থান, নবীজি যে কথা বলেছেন এটা থেকে মাহরুম হয়ে যাব। মক্কাতে যদি ইন্তেকাল হয়ে যায়, এই ভয়ে ভয়ে আমি ইমাম মালিক মদিনা শরীফ ত্যাগ করি না। আল্লাহু আকবার বলেন। আমি দেখিনি তোমায় চোখেরই তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখেরই তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলকে দেখেন নাই, কিন্তু নবীর প্রেম দিয়ে তার কলিজা ভরপুর ছিল। বলেন আল্লাহু আকবার। আপনারা আরো শোনার সজ্জান্বিত হবেন, ইমাম মালিক জীবনে মদিনা শরীফের হেরমের ভিতরে জুতা পায়ে দেন নাই। আল্লাহু আকবার বলেন। ওনার জীবনীতে এসেছে, উনি বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটিতে শুয়ে আছে, যে আরদে মুকাদ্দাসায় শুয়ে আছে, সেই মাটিতে হেরমের ভিতরে আমি জুতা পায়ে দেব না। আল্লাহু আকবার বলেন। যদিও জুতা পায়ে দিয়ে দেওয়া নিষিদ্ধ না, কিন্তু এতটুকু ইহতিরাম, এতটুকু নবীর প্রতি ইজ্জত তিনি রক্ষা করেছেন। জোরকন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম মালিক রহমাতুল্লাহ যখনই তার পেশাব পায়খানার হাজত হতো, তখন তিনি বহু কষ্ট করে হেরমের বাহিরের সীমানায় চলে যাইতেন। হেরমের ভিতরে কখনো তিনি পেশাব পায়খানা করে নাই। এটা কি সহজ কথা না কঠিন কথা? পারবেন, আপনি পারবেন। মদিনার হেরম অনেক বিশাল। আপনি গাড়িতে করে গিয়েও কোথায় নিরাপদ স্থান আছে ওইখানে পায়খানা পেশাব করে আসতে পারবেন। যদিও এটা বাধ্যতামূলক নয়, কিন্তু নবীর প্রতি এতটুকু ইজ্জত, এতটুকু সম্মান ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি রক্ষা করেছেন। জোরগণ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে এসেছে, তিনি জীবনে মদিনা শরীফে তিনি শরীয়ত কর্তৃক নিষিদ্ধ এমন কাজে লিপ্ত হন নাই, একমাত্র আল্লাহ রসুলের সম্মানে। জোরগণ সুবহানাল্লাহ। ইমাম মালিক হচ্ছে মালিকি মাযহাবের ইমাম, তবে তিনি অনেক বড় আলেম ছিলেন। তিনি মুয়াত্তাই মালিক লিখেছেন, মদিনা শরীফে বসে বসে মুয়াত্তাই মালিক লিখেছেন। হাদিসের বিশাল কিতাব, বিশাল ভান্ডার। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের ছাত্র। এমনিভাবে অনেক ছাত্র আছে যেগুলি আমি নাম উল্লেখ করলাম না,
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শরীয়তের অনেক বড় ইমাম ছিলেন, যার ইন্তেকাল জন্ম মদিনায়, ইন্তেকালও কোথায়? মদিনায়। এবং কবরটা হচ্ছে 179 হিজরিতে তার ইন্তেকাল হয়। তার কবরটা হচ্ছে জান্নাতুল বাকিতে, মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। তা এই ইতিহাস কেন টেনে আনলাম? রাসূলুল্লাহ বলেছেন, যারা মদিনা শরীফের দুঃখ কষ্ট ক্লেশ সয়ে যদি মুসলমান হয়, মদিনাতে ইন্তেকাল করে, আমি নবী গ্যারান্টি দিচ্ছি তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু আপনারা চান কিনা? জমিনের উপর কোন নবী এই পৃথিবীতে আমাদেরকে জান্নাত উপহার দিতে পারে নাই। মুসা আলাইহিস সালাম বলতে পারে নাই, ও আমার উম্মতেরা তোমাদের জন্য যে জান্নাতের একটা টুকরা উপহার দিলাম। ইব্রাহিম বলতে পারেন নাই, ও আমার উম্মতেরা এই যে তোমাদের জন্য জান্নাতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী প্রতিষ্ঠা করেন, তখন এই জান্নাতের বাগান ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আমার ঘর এবং আমার মাঝখানের জায়গাটা যদি দান করতেন, সুবহানাল্লাহ বলেন, এবং আমি তোমাকে 10 দিনার দেব। ওই লোকটি বলল না, আমি দেব না, আমি ছাড়তে রাজি নই। পরে হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই লোককে বুঝাইয়া শুনাইয়া আরো 40 দিরহাম বেশি দিয়ে ওই লোকটাকে রাজি করে এই জায়গাটা নবীকে দান করলেন। দান করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই জায়গাটাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা কি এখনো বহাল আছে? নবীজি বললেন, এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, হযরত উসমান কেন জান্নাতে যাবে না? যেটা জান্নাতের টুকরা সেটা ক্রয় করার জন্য হযরত উসমান যিন্নুরাইন নিজে একাই দায়িত্ব পালন করেছে। এবার উনি কেন জান্নাতে যাবেন না? আমাকে বুঝাই দেন, যাবে নাকি যাবে না? কোন সন্দেহ? নবীর সাহাবীরা 10 জন সাহাবী তো আছেই, নবীর কোন সাহাবী, এমনকি যারা বদরে অংশগ্রহণ করেছেন 313 জন সাহাবী, নবীজি বলেছেন বদরি সাহাবী সবাই জান্নাতি। আর হযরত উসমান তো রয়্যাল গেস্ট জান্নাতের, ঠিক না? তবে এখানে কেরামতি হচ্ছে আমার নবী। কেরামতি কার? আমার নবীর। নবী মুখে যেটা বলে সেটা হয়, যেটা বলে না সেটা নবী হালাল বললে হালাল, হারাম বললে হারাম। নবীজি এই টুকরাকে বলেছেন জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। আপনারা কষ্টি পাথর দেখছেন? কষ্টি পাথরের সাথে লোহা টাচ লাগলে লোহা কি হয়? ওমা, সেটাও জানে না। লোহা কি হয় বলেন? কষ্টি পাথরের দাম বেশি নাকি আমার নবীর দাম বেশি? কার দাম বেশি? নবীর দাম বেশি। কষ্টি পাথর নয়, এটা আল্লাহর পরেই যার স্থান, যার অনুমতি ব্যতিরেকে কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না, সেই নবী পৃথিবীর কোন নিকৃষ্ট স্থানকেও যদি বলে এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে, সেই নবীর রওজা একবার দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। বলেন আমিন। দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনটা যদি হয়তো প্রবল হাওয়া, হয়তো যদি সুপর কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে, যে তাই আমার প্রিয় নবী গোমাই নিরন্তর, যে তাই আমার প্রিয় নবী গোমাই নিরন্তর। আল্লাহুম্মা, জোরে জোরে জবাব প্রদান করি।
সুবহানাল্লাহ বলেন। রওজায়ে আতহার, এইভাবে করে মদিনা শরীফের অনেকগুলি ফজিলত আছে। আজকে দুইটা সাবজেক্ট, যেহেতু আগামী জুমা হবে, জিলহজের প্রথম জুমা, এই জন্য জিলহজের প্রথম 10-এ আমাদের কিছু করণীয় আছে নাকি নাই? আছে। আজকের কথা এখানে আমি কাট আপ করে দিয়ে জিলহজের প্রথম দশক সম্পর্কে কথা বলছি। মদিনা শরীফ সম্পর্কে যেগুলি বলেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জিলহজ, হজের মাস কয়টা বলছিলাম? কয়টা? কি কি? শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটাকে কিসের মাস বলা হয়? হজের মাস। এই তিনটা মাসের ভিতরে জিলহজের দাম অনেক বেশি এবং জিলহজের প্রথম দশকের দাম আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। যে জিলহজের প্রথম দশক সম্পর্কে আল্লাহ নিজে কোরআন শরীফে কসম করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলেন, আমি প্রভাতকালের কসম করছি, আরো কসম করছি 10 রাত্রি, এবং কসম করছি জোর এবং বিজোড়ের। জোরে কোন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, আল্লাহ এখানে প্রথম 10 রাতের যে কসম কেটেছেন, এটা হচ্ছে জিলহজের প্রথম 10 রাত্রের কসম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10 দিন, এক একটা দিন পবিত্র রমজান মাসের দিনের মতো সমমর্যাদা রাখে, এবং প্রত্যেকটি রাত, প্রথম 10ম রাত, প্রত্যেকটি রাত লাইলাতুল কদরের সমমর্যাদা রাখে। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো লাইলাতুল কদর, লাইলাতুল বরাত ছাড়া আর কিছু চিনি না, কিন্তু এর চাইতে বেশি ফজিলত জিলহজের প্রথম 10 দিন, 10 রাত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কোন মাসে, কোন দিনে এতগুলি ইবাদতের সন্নিবেশন সমাহার নেই জিলহজের প্রথম 10 দিন যা আছে। এখানে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, দান সাদকা আছে, তাকবীর আছে, তাহমিদ আছে, সবকিছু সমাহার হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে জিলহজের প্রথম 10 দিন সঠিক সময়ে বা ওয়াক্ত যেখানেই থাকি আমরা ওয়াক্ত মতো নামাজ আদায় করব। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার করণীয়, বেশি বেশি দান সদকা, বেশি বেশি কি? দান সদকা করবেন। 3 নাম্বার করণীয়, জিলহজ মাসের প্রথম 9 দিন পারলে লাগাতার নফল রোজা পালন করবেন ইনশাআল্লাহ। যদি না পারেন তাহলে একদিন পর একদিন, যদি না পারেন তাহলে সোমবার বা বৃহস্পতিবার দিন, যদি তাও না পারেন কিন্তু আরাফাতের রোজা বাদ দিবেন না। বলেন ইনশাআল্লাহ। আরাফাতের রোজা কয় তারিখ? 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। সেটা বাংলাদেশের 9 তারিখ নাকি সৌদি আরবের 9 তারিখ, এটা ব্যাখ্যা বহু দিয়েছি, এরপর আগামী জুমাতে আবার বুঝাই দেব। বলেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম 9 দিন রোজা রাখবেন, দান সদকা করবেন, নামাজ পড়বেন, তারপরে আপনারা নফল সিয়াম পালন করবেন। রাসূলুল্লাহ বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, মা মিন আইয়ামিল আমাল আস-সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশর। রাসূলুল্লাহ বলছেন, জিলহজের প্রথম 10 দিনের 10 রাতের আমলের চাইতে আল্লাহর কাছে আর অন্য কোনো প্রিয় আমল নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন। তো সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? হে রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চাইতে উত্তম নয়? রাসূলুল্লাহ বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। জিলহজের 10 দিন 10 রাতের আমলের চাইতে জিহাদও শ্রেষ্ঠ নয়, তবে যে ব্যক্তি অভ্যাস মোতাবেক তার মাল সামানা নিয়ে, জান মাল নিয়ে জিহাদে চলে গেছে, তার ফজিলত তো সর্বাধিক। যেরকম সুবহানাল্লাহ। তবে যে ব্যক্তি জিহাদে যায় নাই, জিহাদে যাওয়ার প্রয়োজনীয়তা নাই, তার জন্য জিলহজের এই প্রথম 10 দিনের আমল জিহাদের চাইতে বেশি সওয়াব। আল্লাহু আকবার বলেন।
আপনাদের প্রতি ছোট্ট অনুরোধ, একেবারে না পারেন জিলহজের প্রথম সোমবার, প্রথম বৃহস্পতিবার রোজা রাখতে পারবেন না? বলেন ইনশা। আরেকটি রোজা রাখবেন, সেটা ইয়মে আরাফা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটি আমল আছে, সেটা হচ্ছে মুস্তাহাব। সেটা কি? মুস্তাহাব। সহিহ মুসলিমের বর্ণনায় রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের ভিতরে ইজা রাআইতুম হিলাল জিলহিজ্জা, যারা জিলহজের চাঁদ দেখবে, ওয়া আরাদা ইউদাহিয়া, এবং কোরবানি করার নিয়ত করবে, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া যুফারিহি, রাসূলুল্লাহ বলছেন সে যেন নখ কাটা থেকে এবং চুল কাটা থেকে, অবাঞ্ছিত লোম কর্তন থেকে বিরত থাকে। বলেন সুবহানাল্লাহ। এই হুকুমটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব? এটা কোন পর্যায়ে? ফুকাহায়ে কেরাম ফতোয়ার কিতাবে লিখে দিয়েছেন এটা হচ্ছে মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। সুতরাং এই মুস্তাহাবের সওয়াব অনেক বেশি। এই 9 দিন যদি নখ না কাটেন এবং চুল কর্তন না করেন, অবাঞ্ছিত লোম পরিষ্কার না করেন, তাহলে এই সওয়াবটা পাবেন। তবে এটাও লিখে দেওয়া হয়েছে, যারা এই আমলটা করবেন জিলহজের চাঁদ ওঠার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। কারণ 40 দিন অতিক্রম করলে যদি নাভির নিচের পশম, অবাঞ্ছিত লোম, নখ এবং মোষ ছোট না করেন, তাহলে কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। সর্বোচ্চ মেয়াদ কয়দিন? 40 দিন। সুতরাং কেউ যদি 40 দিন এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন না করেন, হুট করে এই আমলটা শুরু করে দেন, মুস্তাহাব আমল করতে গিয়ে তিনি হারামে লিপ্ত হয়ে যাবেন। এই জন্য সতর্কতার জন্য ফতোয়া কিতাবে লেখা দেওয়া হয়েছে, যারা এই আমলটা করবেন মুস্তাহাব, তারা চাঁদ ওঠার আগে আগেই পাক পরিষ্কার হয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। 9 দিনের জন্য এই আমলটা করবেন। এটা কেন? এটারও একটা ব্যাখ্যা আছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, হাজী সাহেবরা ইহরামের কাপড় গায়ে দিলে এরপরে তারা চুল, অবাঞ্ছিত লোম, নখ এগুলি কাটতে পারে না। আমরা যদিও হজে যাই নাই, হাজীদের সাদৃশ্যতা অবলম্বন করার জন্য তোমরা যারা যার দেশে দেশে আছো, জিলহজের প্রথম 9 দিনে আমলটা করবা। সুবহানাল্লাহ বলেন। তো যারা করবেন তারা জিলহজের চাঁদ উঠবে এই যে আগামী সোমবার। আগামী কি বার? সোমবারে চাঁদের 29 তারিখ। এদিন চাঁদ উঠতেই পারে, সম্ভাবনা বেশি। এই জন্য সতর্কতার জন্য যারা আমল করবেন মুস্তাহাব, তারা ওই দিনে পাক পরিষ্কার হয়ে যাবেন। তবে কেউ যদি এই 10 দিন 9 দিন যদি চুল এবং হাত পায়ের নখ কর্তন করে, কোনো গুনাহ হবে না, কোনো কাফারাও দিতে হবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।